হ্যালো এভরিওয়ান, আমি নিয়ে চলে এসেছি একটা অন্য রকম একটা ভিডিও। দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। তো কোথায় যাচ্ছি সেটা কিছুক্ষণ পরে বলছি, তার আগে দেখে নাও পাটুলিটা রাত্রিবেলা কেমন লাগছে। তখন বাজে প্রায় 1:30 নাগাদ বাজে, কিন্তু 1:30-2 হবে। দেখো কত সুন্দর লাগছে পাটুলিটা। তো পাটুলি এনজয় করতে করতে চলে গেলাম আমরা দমদম এয়ারপোর্টে। আর দমদম এয়ারপোর্টে কেন গেছি, তো অনেক দিন ধরে একটা প্ল্যান ছিল যে আমরা আন্দামান যাব। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, আন্দামান যাচ্ছি। সত্যি কথা বলতে এই সব জায়গা আমাদের খুবই স্বপ্নের জায়গা, আন্দামান বলো কাশ্মীর বলো। তো যাই হোক, একটা স্বপ্ন পূরণ হচ্ছে, আন্দামান যাচ্ছি আমি। তো সেখানে যাব, একটা কাজে যাচ্ছি, মানে বিয়ে বাড়িতে আর কি। তো সেখানে বড় কাকা থাকে, সেখানে সেই বড় কাকার বাড়িতেই আমরা বিয়ে বাড়িতে যাচ্ছি। তো যাই হোক, দেখো রাত্রিবেলা মানে দমদম এয়ারপোর্টটা কী ভালো লাগছে। আমি কিন্তু দমদম এয়ারপোর্টে কোনো দিনও যাইনি, মানে পাশ থেকেও আমি কোনো দিন যাইনি, আমি দেখিও নি। এই ফার্স্ট টাইম আমার দমদম এয়ারপোর্টে যাওয়া। আর সত্যি এত ভালো লাগছিল ভেতরটা আমার, ভীষণই সুন্দর, ভীষণই সুন্দর। আর সত্যি কথা সেখানের মানে সব কিছুই ভালো। এখানে দেখো কত সুন্দর টিকিটের মানে টিকিট কাউন্টার। তারপরে সেখানে ব্যাগ দেওয়া হয়েছিল আমাদের লাগেজটা। তো ফাইনালি দেখো আমি টিকিট হাতে পেয়ে গেছি, মানে আমাকে পারমিশন দিয়েছে, আমি প্লেনে উঠতে পারবো এবারে। তো যাই হোক, দেখো তোমাদের সাথে গল্প করতে আমার প্লেনের টাইম হয়ে গেছিলো। তখন আমাদের প্লেনের টাইম ছিল 5:50। তো যাই হোক, সময় হয়ে গেছে, দেখো আমরা প্লেনে উঠছি। সত্যি কথা বলতে এই ফার্স্ট টাইম প্লেনে ওঠার অভিজ্ঞতা ছিল আমার, খুবই ভয় পেয়েছিলাম আমি ওঠার সময়, নামার সময় দুটোতেই আমি ভীষণই ভয় পেয়েছিলাম। এই টাইমটা যখন আমি প্লেনে উঠে বসেছিলাম, যখন মানে প্লেনটা ছেড়েছে আর হালকা করে যখন ওপর দিকে উঠছিল, তখন সত্যি কথা আমি ভীষণই ভয় পেয়ে গেছিলাম, মানে রীতিমতন আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছিলো। আর সত্যি সেই সময়টা শুধু একমাত্র আমার মেয়ের কথা মনে পড়ছিলো, কারণ ওকে আমি বাড়িতে রেখে এসেছি। আর যাই হোক, দেখো কি ভালো লাগছে বাইরেটা দেখতে। আর আমি এই বাইরেটা না আমি একদমই দেখতে পাচ্ছিলাম না, মানে দেখলে আমার শরীরটা খুব খারাপ লাগছিলো। তো যাই হোক, দেখতে দেখতে দেখো আমরা আন্দামান পৌঁছে গেছি, মানে আন্দামানে আর কি ঢুকে গেছিলাম। তো দ্বীপগুলো কি ভালো লাগছে দেখো প্লেন থেকে। আর মনে হচ্ছে না যে আমরা কতটা উঁচুতে রয়েছি। হ্যাঁ, আমরা অনেকটাই উঁচুতে রয়েছি। তো দেখো আকাশটা সঙ্গে জল দুটোই এত সুন্দর লাগছে। তো ভীষণই ভালো লাগছে, অভিজ্ঞতাটা খুব ভালো হলো, প্লেনের অভিজ্ঞতাটা ভীষণই ভালো হলো। তো জানি না, কোনো দিন মানে স্বপ্নে ভাবতে পারিনি যে প্লেনটা চড়তে পারবো। তো সেটা আমার স্বপ্নটা পূরণ হয়েছে, আর আমার বরই আমার পুরো স্বপ্নটা পূরণ করেছে। তো যাই হোক, তোমার সাথে গল্প করতে 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 প্লেন থেকে নেমে গেলাম। আর দেখো এখানে লাগেজ চলে আসছে একে একে। তো আমাদের লাগেজটা কিন্তু অনেক লেটে করে আমরা লাগেজটা পেয়েছি। তারপরে দেখো আমরা লাগেজটা নিয়ে আমরা বেরিয়ে পড়েছি কাকার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো এই জঙ্গল দেখতে 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 আমরা খুবই এনজয় করছিলাম, মানে এত সুন্দর জায়গা আন্দামানটা। আমি মানে স্বপ্নেরও আমার বাইরে ছিল যে এত সুন্দর আন্দামানটা, দুদিকে এত সুন্দর জঙ্গল, পাহাড়ি এলাকা, সব কিছু একসাথে দেখতে দেখতে তো আমরা কাকার বাড়ি পৌঁছে গেছিলাম।